আসসালামু আলাইকুম। 200 দিনে 2000 প্লাস ভোকাপ সিরিজের ডে 3তে সবাইকে স্বাগতম। এই 2000 প্লাস ভোকাপ কভার করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জবের জন্য ভোকাপ অংশটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভোকাপগুলো কিভাবে পড়বেন তার একটা গাইডলাইন আমার চ্যানেলের ভোকাপ অংশের প্লেলিস্টের প্রথম ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা শুরু করলাম ডে 3। প্রিপোজিশন অ্যাকাউন্ট ফর কি কারণে বা জন্যে। এক্সাম্পল, হি মাস্ট অ্যাকাউন্ট ফর দ্য মিসিং মানি। হি মাস্ট অ্যাকাউন্ট ফর দ্য মিসিং মানি। 2 নাম্বার বা আমাদের 6 নাম্বার অ্যাকচুয়ালি অ্যাকিউজড অফ, অভিযুক্ত। অ্যাকিউজড অফ, অভিযুক্ত। এক্সাম্পল, শি ওয়াজ অ্যাকিউজড অফ লাইং। শি ওয়াজ অ্যাকিউজড অফ লাইং। আমরা এখন যাব ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। 5 নাম্বার এ হার্ড নাট টু ক্র্যাক, অর্থ কঠিন সমস্যা। এক্সাম্পল, দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। 6 নাম্বার এ গ্রেট ডিল অফ, অর্থাৎ প্রচুর পরিমাণে। He has a great deal of experience. He has a great deal of experience. এখন যাব আমাদের সাবস্টিটিউশনস বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অংশে। এলিমেন্ট, এলিমেন্ট বানানটা একটু দেখবেন, এটা এলিমেন্ট না। এলিমেন্ট ইজ সামথিং দ্যাট মেক্স ইউ ফিল ওয়েল, এটা এমসিকিউতে থাকে। এলিমেন্ট ইজ সামথিং দ্যাট মেক্স ইউ ফিল ওয়েল। এখন আসি অ্যাস্ট্রোনোমার্স, এটা আমরা বুঝতে পারবো সহজেই। অ্যাস্ট্রোনোমার্স চার্ট দ্য মুভমেন্ট অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। অ্যাস্ট্রোনোমার্স চার্ট দ্য মুভমেন্ট অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। এমসিকিউতে সাধারণত এটা থাকে, অ্যাস্ট্রোনোমার্স কি। এখন যাব আমরা ভোকাব অংশে। আমাদের ভোকাব হলো এখন 11 নাম্বার ভোকাব। 11 বা 5, 6 কীভাবে আসলো সেটা যদি কেউ হয়তো যদি প্রথমবার দেখে থাকেন তার জন্য কনফিউজিং হতে পারে। ভিডিও যেটা প্রথম ভিডিও আছে ভোকাব সিরিজে সেটা দেখে নেবেন। আসি, অ্যাক্সিডেন্টাল একটি অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, ইউ ক্যান বাই এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি দ্যাট ক্যান কভার দ্য অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। You can buy a life insurance policy that can cover the accidental damage, but that cover the accidental damage. Okay, আমাদের যদি সিনোনিম হলো ফরটুইটাস, কোইন্সিডেন্টাল, আমার উচ্চারণগত একটু প্রবলেম হতে পারে, এটা নিয়ে একটু ক্ষমা করবেন। সাডেন, আনইনটেনশনাল। ফরটুইটাস, কোইন্সিডেন্টাল, সাডেন, আনইনটেনশনাল। অ্যান্টোনিম ইনটেনশনাল, ডেলিভারেট, প্ল্যান্ড। ইনটেনশনাল, ডেলিভারেট, প্ল্যান্ড। আসি 12 নাম্বার অ্যাক্রেশন। বানানটা অ্যাক্রেশন একটু দেখবেন, একটি নাউন। এটার যদি সুন্দর করে অর্থটা বোঝায়, এটা হলো আগাছা জন্মানো টাইপ বিষয়টা, মানে মনে রাখার জন্য এটা ইউজ করা যেতে পারে। এটা হলো এরকম যে বাহির থেকে যুক্ত হয়ে বৃদ্ধি পাওয়া। এরকম অনেক গাছ থাকে না যে অন্য একটা গাছের উপর বৃদ্ধি পাইতে থাকে, এরকম বিষয়টা বাহির থেকে যুক্ত হয়ে বৃদ্ধি পাওয়া, বা এটার সিম্পল অর্থটা হলো পরিবৃদ্ধি। এর যদি একটা এক্সাম্পল নিই, দ্য কোরাল ডিপ was built by accretion of tiny identical organisms. একটু বড় মনে হতে পারে, বাট এটা খুব সহজ একটা জিনিস যে কোরাল ডিপগুলা কিভাবে আসলে তৈরি হয়, শৈবাল কিভাবে তৈরি হয়। কোরাল ডিপ is built by accretion of tiny identical organisms. বোঝা গেছে আশা করি। এর সিনোনিম হলো অগমেন্টেশন, অগমেন্টেশন, অ্যাকিউমুলেশন। অগমেন্টেশন, অ্যাকিউমুলেশন। অ্যান্টোনিম
ডিডাকশন অথবা লস, এটা বোঝা যাবে, সমস্যা নেই। এখন আসি 13 নাম্বার, অ্যাকিউমুলেট। এই যে এখানে ছিল অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেট, দুইটা সেম ওয়ার্ড। অ্যাকিউমুলেট একটি ভার্ব, অর্থ জড়ো করা বা জড়ো হওয়া, একটু আগে যেটা বোঝাচ্ছিলাম সেখানে। এখন এটা একটা ভার্ব, জড়ো করা বা জড়ো হওয়া। অ্যাকিউমুলেশন, এটার কিভাবে আমরা দাঁড়াতে পারি, এটা একটা এক্সাম্পল কি দিতে পারি আমরা, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না এক্সাম্পলটা। অ্যাকিউমুলেশন আমি একটু পরে মনে করার চেষ্টা করি, দুঃখিত, আমি অ্যাকিউমুলেশনের এক্সাম্পলটা আপাতত দিতে পারতেছি না, আমার মাথায় আসতেছে না। এটা আপনারা একটু কমেন্ট সেকশন চেক করে নেবেন। অ্যাকিউমুলেশনের যে আমাদের সিনোনিম আছে সেটা হলো এমাস, কালেক্ট, গেদার। অ্যাকিউমুলেশনের সিনোনিম এমাস, কালেক্ট, গেদার। অ্যান্টোনিম ডিসপার্স, স্ক্যাটার, ছড়িয়ে যাওয়া, বিষয়টা বোঝাচ্ছে। এখন এখানে আরও দুইটা আছে, ডিক্রিজ, ডিক্লাইন। এটা বইতে এইভাবে দেওয়া আছে এবং এটা আমার খুব বেশি জুৎসই মনে হয় নাই, বাট চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করার পরে সেও বললো যে এটা ওকে, ঠিক আছে। এটা আপনারা একটু নিজ দায়িত্বে বুঝে নেবেন। এখন আসি অ্যাকিউজ, অর্থ একটি ভার্ব, অর্থ অভিযোগ করা বা দোষারোপ করা। এক্সাম্পল, শি ওয়াজ অ্যাকিউজড অফ লাইং, এখানে একটা কিন্তু দেওয়া ছিল অ্যাকিউজড, সো অ্যাকিউজ আমরা এখানে সেমভাবে ইউজ করতে পারি। ডান। তারপর এর যদি এক্সাম্পল দেখি সেটা হতে পারে কনভিক্ট, সরি দুঃখিত, এটার সিনোনিম কনভিক্ট, ব্লেম অথবা চার্জ উইথ। কনভিক্ট, ব্লেম, চার্জ উইথ। অ্যান্টোনিম এক্সোনারেট, এটা একটু না মনে থাকতে পারে, এটা মনে রাখার চেষ্টা করবেন। এক্সোনারেট, অ্যাবজলভ, এক্সোনারেট, অ্যাবজলভ। এখানে ছোট করে একটা বিষয় লেখা ছিল, এখানে এটার মানে হলো এই দুইটার যে ফরগিভ দ্য ব্লেম, এই দুইটার মানে সেম, এটাই বোঝাচ্ছে, মানে এটার অ্যান্টোনিম যেহেতু বোঝাই যাবে। তারপর লাস্ট অ্যাক্রিমোনিয়াস, একটি অ্যাজেক্টিভ, অর্থ তীব্র, তিক্ত, উগ্র। তবে এই বিষয়গুলো বোঝায় হলো কারোর সাথে আলোচনা বা সম্পর্কের ক্ষেত্রে। অ্যাক্রিমোনিয়াস একটি অ্যাজেক্টিভ, অর্থ তীব্র, তিক্ত, উগ্র। তবে এই বিষয়গুলো কোথায় বোঝায়? আলোচনা বা সম্পর্কের ক্ষেত্রে। She has seen the acrimonious divorce of her parents. She has seen the acrimonious divorce of her parents. এটার সিনোনিম বিটার, রেনকোরাস। এটা একটু মনে না থাকতে পারে, বিটার, রেনকোরাস। অ্যান্টোনিম ফ্রেন্ডলি, আরেকটা অ্যামিকেবল। অ্যামিকেবল, ফ্রেন্ডলি, অ্যামিকেবল। তো আজকের এই ডে 3 ভোকাব অংশে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ ডে 4-এ দেখা হবে। তবে ডে 4টা আমাদের অ্যাকচুয়ালি ঈদের দিন, ঈদুল আজহা, সেই জন্য সেই দিনটা অফ রাখবো। তারপর দিন থেকে আবার ইনশাল্লাহ চালু হবে। আজকে এই পর্যন্তই থাকুক।